আমরা বিআরটিএ অফিসে কেন যাই? প্রথমত, আমরা একটি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি। সেটি হতে পারে প্রফেশনাল অথবা নন প্রফেশনাল। সেই স্মার্ট কার্ডটি আমরা পাওয়ার পরে আমাদেরকে মনে হয় এই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটি আমার জন্য হয়তো নেওয়া উচিত হয়নি। তখন আমরা প্রফেশনাল থেকে নন প্রফেশনালে ব্যাক করার জন্য আবেদন করি, অথবা নন প্রফেশনালের থেকে প্রফেশনালে যাওয়ার জন্য ব্যাক করি। অথবা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আমরা ভুল ত্রুটি দেখতে পাই, যার কারণে সংশোধনের জন্য আবেদন করি। অথবা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যায়, যে কারণে ড্রাইভিং লাইসেন্স রিনিউর জন্য আমরা আবেদন করি। অথবা ড্রাইভিং লাইসেন্সের সার্কেল চেঞ্জ বা স্থান পরিবর্তনের জন্য আমরা আবেদন করি। ড্রাইভিং লাইসেন্সের বয়সের অমিল, এই জন্য আমরা আবেদন করি। অথবা হয়তো আমরা ড্রাইভিং লাইসেন্স করেছিলাম শুধুমাত্র মোটর সাইকেলের, এখন আমাদেরকে মনে হয় আমাদের লাইসেন্সে হালকা বা লাইট যোগ করতে হবে, যে কারণে আমরা আবার শ্রেণী পরিবর্তনের জন্য বা সংশোধনের জন্য আমরা আবেদন করি। অনেক সময় আবার আমাদের ড্রাইভিং লাইসেন্সটা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স না, এই জন্য ই ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা আবেদন করি। অনেক ক্ষেত্রে আমাদের ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা আবেদন করি। এই হচ্ছে আরো অনেক ধরনের ড্রাইভিং লাইসেন্সের সমস্যার কারণে আমরা বিআরটিএ অফিসে যাই। অথবা আমরা নতুন একটি গাড়ি কিনি, সেই গাড়িটি রেজিস্ট্রেশন করার জন্য, যেমন প্রথমত সেই গাড়ির সকল কাগজপত্র বিএসপি করতে হবে, এই জন্য আমরা বিআরটিএ অফিসে যাই। অথবা বিআরটিএ অফিসে এই জন্য যাই যে আমাদের গাড়ির কত টাকা বকেয়া আছে এটা জানার জন্য যাই। অথবা ওনারশিপ ট্রান্সফার করার জন্য আমরা বিআরটিএ অফিসে যাই। বিআরটিএ অফিসে যাই এ কারণে যে আমাদের পরীক্ষায়, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় পাশ করেছি বা ফেল করেছি এইটা জানার জন্য। আমি আপনাদের সবাইকে বলবো, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটিএ, এই ডিজিটাল একটা সাইট আছে যেটাকে বলা হয় বিএসপি সার্ভিস পোর্টাল। যদি এই সার্ভিস পোর্টালে আপনার একটি অ্যাকাউন্ট থাকে, তাহলে বিআরটিএ যত ধরনের কার্যক্রম হয় তা 75% কার্যক্রম আপনি বাসায় বসে শুধু তার ফিটা আপনি বিকাশ থেকে বা রকেট থেকে, নগদ থেকে আপনি পেমেন্ট করবেন, এবং আপনার ড্রাইভিং লাইসেন্স বা ট্যাক্স টোকেন, ফিটনেস, এআইটি আরো যত ধরনের কাগজ আছে, এই কাগজটি কোন ঠিকানায় আপনি নিবেন, এই ঠিকানা আপনি চুজ করে লিখে দিবেন, আপনার বাসায় তা 15 কার্য দিবসের মধ্যে বাসায় চলে আসবে, আপনাকে অফিসে যেতেই হবে না। আর এই বিএসপি অ্যাকাউন্ট আপনি কিভাবে করবেন, আমার এর আগের একটি ভিডিও আছে বিএসপি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং বিএসপি অ্যাকাউন্টটা এনআইডি মাধ্যমে কিভাবে ভেরিফাই করতে হয়। অবশ্যই আপনি এই ভিডিওটা দেখে নেবেন, আর এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই বিএসপি সার্ভিস পোর্টালের যত ধরনের কাজ করা যায় তা আমি এক এক করে আপনাদের সঙ্গে এক্সপ্লেইন করব। সবাই সাথে থাকবেন, ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।